যে এখানে এসে আমরা প্রকৃত আসলে বিষয়টা কি সেটি উদ্ঘাটন করার জন্য এবং সেটা যাচাই করার জন্য এখানে আসছি। এখানে সরাসরি এই কবির হোসেন জানলাম যে ওখানে কিন্তু ওই সোশ্যাল মিডিয়ার তার নামও নাই, তার ছবি দেখে আমরা যেটা করলাম যে এই কবির হোসেন, এবং কবির হোসেন আমাদের তালিকাভুক্ত একজন প্রান্তিক কৃষক। এবং সেখানে আমাদের যেটা আছে তার 13 শতক 14 শতক জমির কথা যেটা লেখা আছে, এবং তার এই বসত ভিটাই তার বাড়িঘর এবং এখানেই তার কৃষিকাজ, যেটা আপনারাও দেখলেন আমরাও দেখলাম, যেটা এখানে সবজির আবাদ করছে। ওখানে তার কাগজি লেবুর গাছ আছে, এই পাশে তার মুরগির ঘর আছে, ওইখানে একটা খড়ের পালা আছে। পিছন সাইডে দেখলাম তার যে গোয়াল বাড়িতে যেটা 3টা গরু আছে, তার মধ্যে একটা বাছুর 2টা বড় গরু যেটা, এবং পাশে সে ওই মানে গোবর দিয়ে যে সার করে সে জায়গাটা আছে। এবং তার যে ফসল যেটা করে বাইরে সেটা হচ্ছে বর্গা চাষ করে, সে 5-6 বিঘা জমিতে সে বর্গার চাষ করে, এবং বর্গাটা নিয়েছে তার ফুবুর জমি, তার এক ভাইয়ের জমি বর্গা নিয়েছে, এবং প্রতিবেশীর জমি আছে। এবং প্রতিবেশী এখানে যারা আছে এবং এখানকার লোকাল মেম্বার যিনি আছেন তিনিও যেটা বললেন যে সে একজন প্রকৃত আসলে কৃষক এবং প্রান্তিক কৃষক। অ্যাকচুয়ালি ছোট কৃষক না, প্রান্তিক কৃষক। মানে তার জমি হচ্ছে 5 শতকের উপরে, 5 শতকের নিচে থাকলে আমরা বলতাম সে ভূমিহীন কৃষক। কাজে এই বিষয়টা আমি মনে করি যেটা যে আপনারাও যেটা সত্য সেটাই আমরা আসলে তুলে ধরতে চাই। এবং আমরা যেটা আমাদের এসওদের মাধ্যমে এখানে কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিসার আমার পাশে আছে, আমার যে এখানকার উপসহকারী কৃষি কর্মকর্তা যারা একেবারে কৃষকের মানে ঘরে গিয়ে বা দোরগোড়ায় গিয়ে যারা তথ্য কালেকশন করছে এবং এই তথ্যগুলো দিয়েছে, সেভাবেই কিন্তু এটা প্রতিফলিত হচ্ছে। এবং সেই হিসাবেই এই যে 15 জন কৃষক যারা মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করেছে এবং গাছের চারা গ্রহণ করেছে, তার মধ্যে একজন ছিল এই কবির হোসেন যেটা। এবং এই কবির হোসেন কালকে বেশ গোছায় সে কথাও বলেছে, এবং সে যেটা বলেছে তার কথার সাথে বাস্তবে যেটা দেখলাম তার বাড়িতে এসে, যে তার জমি আসলে অতটুকুই এবং সে বরগাছ চাষি, এবং সে কাল বলেছিল সে গরুর আছে তার, এবং তার হাঁস মুরগি পালন করে। এগুলো বাস্তবে আমরা এখানে দেখলাম। এখন আমরা গিয়ে এটা একটা আমরা রিপোর্ট করব যে আসলে সত্য যেটা সেটাই যাতে জানুক লোকজন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কৃষকদেরকে সম্মানিত করার জন্য দেশব্যাপী যে প্রি পাইলটিং যে কার্যক্রম যেটা উদ্বোধন করা হয়েছে, এটাকে যাতে কেউ কালিমা লিপ্ত করতে না পারে সে ব্যাপারে আপনারাও সচেষ্ট থাকবেন। এবং আমরাও যেটা বলবো যে এখানে আমরা সতর্কভাবে, এবং এই যে তালিকা যেটা করা হয়েছে সেই তালিকা আমাদের যে উপজেলা পর্যায়ের যে কমিটি আছে সার এবং বীজ মনিটরিং কমিটি, সেই কমিটি কর্তৃক অনুমোদন করা হয়েছে। এবং এই কর্মযজ্ঞের সাথে এখানকার লোকাল প্রশাসন, এখানকার যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, সবাই মিলেই কিন্তু আমরা এই কাজগুলো করেছি। এবং এটা 100% যাতে কারেক্ট হয় সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্কতা ছিল, এবং সেইভাবে আমরা করেছি। বিধায় তো তাকে তালিকাভুক্ত করা হয়েছে এবং সেটা পেয়েছে। এবং এখানে আমরা যেটা ক্যাটাগরি আছে কৃষকের 5টা ক্যাটাগরি, তার মধ্যে একটা হচ্ছে যে ভূমিহীন কৃষক, যাদের চাষযোগ্য জমির পরিমাণ বা নিজ জমির পরিমাণ 5 শতকের কম। আরেকটা ক্যাটাগরি আছে 2 নম্বর, সেটা হচ্ছে প্রান্তিক কৃষক, যাদের জমি হচ্ছে 5 শতক থেকে 49 শতক, যাদের জমির মালিক যারা। আর একটা আছে 49 থেকে যেটা হচ্ছে 249 শতক, অর্থাৎ 2.5 একরের নিচে যাদের জমি। এই 3 ক্যাটাগরির কৃষক, সেটা হচ্ছে ক্ষুদ্র কৃষক। এই 3 ক্যাটাগরির কৃষক হচ্ছে এই সাপোর্টটা পাবে প্রাথমিক পর্যায়ে যেটা। আর কার্ডটা পাবে সকল শ্রেণীর কৃষক, যারা মধ্যম কৃষক আছে, বড় কৃষক আছে, তারাও। তো এটা যেটা কবির সাহেব যে জমির পরিমাণ যেটা দেখা যাচ্ছে বাস্তবে, সে হচ্ছে প্রান্তিক শ্রেণীর একজন কৃষক। প্রান্তিক মানে ভূমিহীনের পরেই যেটা আর কি প্রান্তিক শ্রেণীর কৃষক, কাজে সেটা পাওয়ার যোগ্য একজন কৃষক। আচ্ছা, এই বিষয়টা যে সত্য তো সত্যের জয় হবে, এবং সত্য প্রমাণিত হলে তা সে যেটা পেয়েছে সেটা তো অবশ্যই এটা লিগ্যালি পেয়েছে এ ব্যাপারে। আর এটা যেটা আমরা এখানে যেটা আসছি, আমরা এটার বাস্তব মানে প্রতিবেদন যেটা, সেটা আমরা সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমরা দিব, ওই পর্যায় থেকে তার ব্যবস্থা গ্রহণ করবেন।